আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে গোসল। গোসলের ফরজ সম্পর্কে আমরা অনেকেই গোসল করি, কিন্তু গোসলের ফরজ সম্পর্কে আমাদের জ্ঞান নেই। অতএব কিভাবে গোসলের ফরজগুলো আদায় করতে হবে সেটাও আমরা আজকাল জানি না। মুসলিম ভাই এবং বোনেদেরকে বলছি, সর্বপ্রথম জানতে হবে গোসলের ভিতরে তিনটে ফরজ রয়েছে। তার মধ্যে 1 নম্বর ফরজ হচ্ছে, যদি রোজাদার না হয় সে ব্যক্তি, তাহলে গড়গড়া সহ কুল্লি করা। যদি রোজাদার হয় তাহলে গড়গড়াটি করা যাবে না, যেহেতু যদি গলার ভিতরে বা পেটের ভিতরে যদি পানি চলে যায় তাহলে শুধু একমাত্র কুল্লি করা, অর্থাৎ মুখের ভিতরটা উত্তম রূপে ধৌত করা, অর্থাৎ ধোয়া, একটি ফরজ। 2 নম্বর ফরজ হচ্ছে আপনার নাকের ভিতরটা উত্তম রূপে পরিষ্কার করা। এমনভাবে পরিষ্কার করতে হবে নাকের যে নরম মাংস আছে, যে হাড্ডি আছে, হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর ফরজ, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। একটি লোমের গোড়া পর্যন্ত শুকনা যাতে না থাকে। ঠিক অনুরূপভাবে মহিলাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, যেমন আপনার নাকের থাকে এবং কানের থাকে, আরও চুড়ি থাকে, যেসব গহনাগুলো থাকে সে সমস্ত গহনাগুলো গোসল করার সময় নড়িয়ে নিতে হবে। ঠিক অনুরূপভাবে সকলের গোপ্ত অঙ্গগুলো ভালো করে সুন্দর করে পানি পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ এই 3টে গোসলের ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টে বিষয়কে বজায় রেখে আমাদের সকলকেই গোসল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা